আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ বলেন বান্দা আমার ইবাদত করার পর, আমার গোলামি করার পরে, আমার দাসত্ব করার পর ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে তোমরা পিতামাতার খেদমত করো, তাদের সাথে নম্র ভদ্রভাবে কথা বলো। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ইবাদতের পর পর আল্লাহ পাক কার খেদমত করতে বলেছেন? বলেন না ওয়াজ দিয়ে। মা বাবার খেদমত করার কথা আল্লাহ পাক বলেছেন। আল্লাহ বলেন উফিউ ওয়ালা তানহারহুমা, তোমাদের মা বাবার সাথে এমন আচরণ কইরো না যে আচরণের কারণে তারা উফ শব্দ ব্যবহার করে। তোমরা ওয়ালা তানহারহুমা, তোমাদের মা বাবাকে তোমরা দমক দিয়া কথা বলিও না। কি দিয়া ভাই? বলেন বলেন। দমক দিয়ে। আমরা কথায় কথায় বাবা মাকে দমক দিই। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা দমক দিয়া কথা কইও না। এই কথা কার বলেন? আওয়াজ দেখুন কার? আল্লাহ বলে মা বাবারে তোমরা দমক দিয়া কথা বলিও না। অথচ কিছু কুলাঙ্গার সন্তান এই জমিনে আছে, মা বাবারে কথায় কথায় দমক দেয়, আছে না নাই? আওয়াজ দেখুন আছে না নাই? মা বাবা বুড়া হয়ে গেলে দাম দেয় না, বাবা মা বুড়া হয়ে গেলে আর গুরুত্ব দেয় না, এরকম কিছু কুলাঙ্গার সন্তান জমিনে আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ লক্ষ্য করে দিলের কান লাগায় শুনেন। মা বাবার সাথে অসৎ আচরণ করলে পরে কি হবে এবং বাবা মার সাথে ভালো আচরণ করলে কি হবে, এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো, দিলটারে নরম কইরা শুনেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ লক্ষ্য করেন। নবীজির একজন সাহাবী আমার নবীর কাছে আসছে, আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার আব্বা আম্মা উভয়জন দুনিয়াতে বেঁচে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মা বাবার প্রতি আমার কতটুকু দায়িত্ব, কতটুকু কর্তব্য আমাকে একটু বলেন। আমার নবী বলেন আলাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। আমার নবী বলেন সাহাবী, তোমার মা বাবা হলো তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজি জান্নাত দ্বারা কি বুঝাইতে চাইলেন, জাহান্নাম দ্বারা কি বুঝাইতে চাইলেন, এই কথা বলেই আমরা মুনাজাতে যাব। আমার নবীজি জান্নাত দ্বারা এটাই বুঝাতে চেয়েছেন, ওরে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি তোমাদের মা বাবার খেদমত করতে পারো, মা বাবার প্রতি যদি তোমরা রাজি আর খুশি রাখতে পারো, মা বাবাকে যদি তোমাদের প্রতি রাজি আর খুশি রাখতে পারো, তাদের সাথে যদি নম্র ভদ্রভাবে কথা বলতে পারো, তারা যদি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়, তাহলে তোমাদের জন্য রয়েছে জান্নাত। আর যদি তোমাদের মা বাবা তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়, তোমাদের প্রতি যদি নারাজ হয়, তোমাদের প্রতি যদি তোমার মা বাবা বেজার থাকে, গুছা থাকে, আর যদি তুমি মক্কা মদিনার ইমাম হয়ে যাও, বড় আল্লাহর ওলি হয়ে যাও, বারবার মক্কা মদিনাতে যে যদি হজ করো, কোটি কোটি টাকা যদি যাকাত দাও, মানুষ 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, আল্লাহ পাকের গোলামি সব সময় করো, আর যদি তোমার মা বাবা তোমার প্রতি বিন্দু পরিমাণ নারাজ থাকে, তাহলে তোমার সব ইবাদত বندگی বরবাদ হয়ে যাবে, জান্নাত পাওয়া যাবে না, জান্নাতের দ্বারে কাছেও যাওয়া যাবে না। যদি মা অসন্তুষ্ট থাকে, বাবা যদি অসন্তুষ্ট থাকে, এজন্য আমার নবী বলেছে আলাহুমা জান্নাতুকা ওয়া নারুক। আমার নবী বলে উম্মতেরা রে, তোমার মা বাবা হলো তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে? সবাই বলেন না একটা আওয়াজ দিয়া, জান্নাতে না জাহান্নামে? জান্নাতে যাইতে গেলে 1 নাম্বার হলো আল্লাহ পাকের ইবাদত করা লাগবে, 2 নাম্বার মা বাবার খেদমত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, মা বাবার সম্পর্কে আপনাদেরকে কি ওয়াজ করব। মা বাবা যে কি জিনিস, যাদের মা বাবা আছে তারা বুঝবে না, যারা মা বাবা হারাইছে
তারা বুঝতে পারে মা কি জিনিস, বাবা কি জিনিস। কথা বলেন ঠিক কিনা? যারা অল্প বয়সে বাবা হারাইছে, যারা এতিম, 6-7 বছরের বাচ্চা যাদের বাবা নাই, তাদের গিয়ে জিজ্ঞাসা করিলেন যে তোমার বাবা কেমনে মরল, কি হয়েছে? তখন দেখবেন তেল 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 করে তাকাইতেছে আর চোখের পানি টপ 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 করে ফেলতেছে, ভিতরটা যেমন তার পাটিকা যাইতেছে। কথা বলে ঠিক কিনা? যাদের বাবা নাই, যারা ছোটবেলা বাবা হারাইছে, মা হারাইছে, তারা জানে মা হারানোর ব্যথা কেমন, বাবা হারানোর ব্যথা কেমন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলতেন, উম্মতেরা রে, আমি জানি মা হারানোর ব্যথা কেমন, আমি জানি বাবা হারানোর ব্যথা কেমন, কারণ আমি জন্মের পরে আমার বাবাকে দেখি নাই। আমি এতিম হয়ে দুনিয়াতে এসেছি। আমি দুনিয়াতে আসার মাত্র 6 মাস পরে আমি আমার বাবাকে হারাইছি। আমার নবীজি মাঝে মধ্যে ওনার মায়ের কাছে যেয়ে কাঁদতেন, বলতেন, মা, সবার বাবা আসে, আমার বাবা কই? ও মা, আমার বাবাকে আমি দেখবো, আমাকে একটু দেখাও। উনি যখন বারবার অনুরোধ করতেন, তখন এক পর্যায়ে নবীজির মা হযরত আমেনা ওনার শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে গেছেন, যে বলতেন, শ্বশুর সাহেব, আপনার নাতি তো তার বাবারে দেখতে চায়, যদি একটু অনুমতি দাও তাহলে তার বাবার কবরটা একটু দেখাই আসবো, তারে একটু জিয়ারত করে নিয়ে আসবো। অনুমতি দেওয়া হলো। হযরত আমেনা ওনার সফর সঙ্গী, ওনার খাদেমা আয়মানকে সাথে নিয়ে উনি চলে গেলেন ওনার স্বামীর কবর জিয়ারত করতে। যাওয়ার পরে অনেক লম্বা ইতিহাস। আমার ভাইরা, নবীজি বাবার কবরের পাশে যাইয়া হযরতে আমেনা নবীজিকে ডাক দিয়ে কয়, মোহাম্মদ, তুই না তোর বাবাকে দেখতে চাস? তুই না তোর বাবার সাথে কথা বলতে চাস? এ মোহাম্মদ, তাকে দেখ, এখানে তোর বাবা শুয়ে আছে, যা কথা বলতে মন চায় তোকে সুযোগ দিলাম, কথা বলে নে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। 6 বছরের মাসুম নবী আর বুঝতে বাকি রইল না যে ওনার বাবা দুনিয়ার জমিনে নেই, অন্ধকার কবরে শুয়ে আছে। উনি কবরের পাশে যাইয়া ছোট্ট নবী আকাশের দিকে তাকায় আর কবরের দিকে তাকায়, চোখের পানি ফেলে দিয়ে দিয়ে টুট নাড়ায় নাড়ায় কি যেন বলা শুরু করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমেনা বলেন, এই দৃশ্য দেখে আমি সহ্য করতে পারি নাই। এই দৃশ্য দেখে, আমার ছেলের এই দৃশ্য দেখে, করুণ কাহিনী দেখে আমি অজ্ঞান হয়ে গিয়েছি। আমি একেবারে দুর্বল হয়ে পড়েছি। সাথে সাথে উনি হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসলেন। আসার পরে সাথে সাথেই হযরতে আমেনা অসুস্থ হয়ে গেলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অনেক লম্বা ইতিহাস। অসুস্থ হওয়ার পরে, অসুস্থ অবস্থায় উনি ওনার গন্তব্যস্থানে রওনা দিয়েছেন। পথের প্রতিমধ্যে আইসা উনি এক পর্যায়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। উনি ওনার খাদেমা উম্মে আয়মানকে ডাক দিয়ে বলতেছেন, আয়মান, আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় এখানেই বিদায় নিব। আমি যদি মারা যাই, আমার লাশটা দাফন কইরা আমার সন্তানটাকে তোমার কাছে আমানত রেখে গেলাম, তুমি আমার সন্তানকে তার দাদার কাছে পৌঁছে দিও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কেমন করুন ইতিহাস। এই আরোহা নামক জায়গার মধ্যে মরুভূমি, গাড়ি নাই। এখন তো মানুষ মরার সাথে সাথে যদি বিশ্বের এক প্রান্তে মরে আরেক প্রান্তে আনতে মাত্র 2-3 দিন সময় লাগে। কথা বলেন ঠিক কিনা? মুহূর্তের ভিতরে গাড়ি দিয়ে, বিমান দিয়ে, যে কোনো সিস্টেমে নিজের জন্মভূমিতে নিয়ে দাফন করা যায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তখন তো কিছু ছিল না, যোগাযোগ ব্যবস্থা ছিল না। এই দিকে দেখেন, আমার নবীজি এবং উম্মে আয়মান দুইজন মিলা হাত দিয়ে বালু সরায়া সরায়া হযরতে আমেনাকে এই রোহা নামক জায়গার মধ্যে তারা দাফন করেছে।
কেমন কষ্ট হয়েছে আমার নবীর। ছোট্ট বাচ্চা নিজ হাতে মাকে দাফন করেছে, তাও আবার বড় মরুভূমির ভিতরে। আমার ভাইয়েরা, এজন্য আমার নবী বলতেন, উম্মতেরা, মা হারানোর ব্যথা কেমন, বাবা হারানোর ব্যথা কেমন, আমি নবী জানি, আমার চাইতে তোমরা বেশি জানবা না। এজন্য আমার নবী বলেছে, যারা মাকে কষ্ট দিবে, যারা বাবাকে কষ্ট দিবে, আমার নবী বলে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য মারে কষ্ট দেওয়া যাবে, বাবারে কষ্ট দেওয়া যাবে। আমার নবী দেখিয়ে গিয়েছেন, যদি মা দুনিয়াতে থাকতো, বাবা দুনিয়াতে থাকতো, তাহলে নবী কেমন খেজমত করতেন। একদিন নবীজির খেজমতে একজন বুড়ি মহিলা আসছে। বুড়ি মহিলাকে দেইখা আমার নবীজি বসা থেকে দাঁড়াইয়া গেছেন। শুধু দাঁড়ান নাই, নবীজির গায়ের চাদর মুবারক জমিনের মধ্যে বিছাইয়া দিচ্ছেন। সাহাবায়ে কেরাম দেইখা আশ্চর্য হয়ে গেছেন, কি ব্যাপার বুঝলাম না, একজন বুড়ি মহিলা আসছে আর নবী দাঁড়াইয়া গেছেন, আবার নিজের চাদর মুবারক বিছাইয়া দিচ্ছেন। নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, তোমরা কি ওনাকে চিনো? বলে না। বলে উনি হলো আমার দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। ছেলে বলেন আল্লাহু আকবার। নবীজির গায়ের নবীজির গায়ের চাদর মুবারক বিছাইয়া দিয়া, হ্যাঁ, হালিমাতুস সাদিয়ারে নবীজি বসাইয়া বুঝাইতে চেয়েছেন যে যদি আমার মা দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে আমি দেখাইয়া দিতাম মায়ের খেজমত কিভাবে করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজরিন, মা বাবাকে নিয়ে যদি আলোচনা করি, এভাবে উদাহরণ দিতে থাকি, অনেক লম্বা উদাহরণ দেওয়া যাবে, অনেক লম্বা আলোচনা করা যাবে। যাই হোক, অনেক রাত গিয়েছে, আমি শুধু একটা কথাই আপনাদেরকে বলবো। মুসাফির অবস্থায় আজকের মাহফিল থেকে ওয়াদা করেন, তাদের আব্বা আম্মা দুনিয়াতে আছে, আর কোনোদিন তাদেরকে কষ্ট দিবেন না। কারা কারা রাজি আছেন? দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখান। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। সকলে চিৎকার দিয়ে কোনো আমি। এবার আসুন, অনেকে বলতে পারেন, হুজুর আমার তো মাও নাই, বাবাও নাই, আমরা কার কাছে মত করবো, আমরা কার কাছে যাই মত চাইবো, আমরা তো কোনো উপায় নাই। হ্যাঁ, আমার আল্লাহ আপনাদেরকে দোয়া শিখাইছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমরা বেশি বেশি কইরা তোমার মা বাবার লাগি দোয়া করো। এরপরে তোমরা দায়িত্ব হইল, আমার নবী বলেন, যাদের মা বাবা নাই তাদের কবর তোমরা জিয়ারত করো বেশি বেশি কইরা। ফজরের নামাজের পরে, আসরের নামাজের পরে, এশার নামাজের পরে, যখনই সুযোগ পাও তখনই তোমরা মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া যতটুকু সূরা কেরাত পারো পইরা মা বাবার জন্য দোয়া করো। এরপরে নবী বলেন, তোমাদের মা বাবা যাদের সাথে চলাফেরা করছে তাদের সাথে তোমরা সুসম্পর্ক রাখো, তাদের খোঁজ খবর নেও, তাদের সাথে দেখাশোনা করো, তখন তোমাদের আব্বা আম্মার আত্মা শান্তি পাইবে। এরপরে নবী বলেন, তোমাদের আব্বা আম্মার নামে মাঝে মধ্যে তোমরা মসজিদ, মাদ্রাসায়, ওয়াজ মাহফিলে বিভিন্ন ভাবে তোমরা তাদেরকে সদকা করবা। সদকা করলে পরে আল্লাহ পাক তোমাদের আব্বা আম্মার কবরের মধ্যে এই সদকার সওয়াবটুকু পৌঁছে দিবেন।